আগামী জুলাই মাস থেকে আপনাদের বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে। অর্থাৎ আপনাদের যে বিদ্যুতের মিটার রয়েছে সেই মিটারের পরিবর্তে স্মার্ট মিটার লাগানোর কাজ শুরু হবে আগামী জুলাই মাস থেকে। এমনটা ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি গত কয়েকদিন আগে একটি প্রেস মিটিং করেন, একটা আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ যে স্মার্ট মিটার দেওয়া হবে তার আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। আপনাদেরকে প্রথমে শোনাবো যে তিনি কি বলেছেন এই স্মার্ট মিটার বিষয়ে। আপনারা প্রথমে শুনে নিন তিনার বক্তব্য, এবং ঠিক তারপরে এই স্মার্ট মিটার বসালে কি সুবিধা হবে আপনাদের, কেন বা এই স্মার্ট মিটার বসানোর চিন্তা ভাবনা করা হলো, কি লাভ আছে, জনগণের কি লাভ, সেই বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করব। প্রথমে শুনুন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টরের বক্তব্য। उसके अंदर सबसे बड़ी बात है कि लोगों के घरों में स्मार्ट मीटर्स ये लगना शुरू हो जाए। तो स्मार्ट मीटर्स को लगने की प्रक्रिया ये जुलाई से शुरू हो जाएगी और बहुत जल्दी लगभग 2 करोड़ मीटर्स के लगने की बात है। तो स्मार्ट मीटर सब जगह लगेंगे। सेकंड फेज में उन स्मार्ट मीटर्स को प्रीपेड स्मार्ट मीटर्स ये फेजेज में किया जाएगा। पहले फेज में जितने गवर्नमेंट ऑफिस हैं, गवर्नमेंट एम्प्लॉइज हैं, गवर्नमेंट कॉलोनीज हैं, उन सब यानी मीटर्स को प्रीपेड व्यवस्था में दिया जाएगा, ताकि बिजली खर्च करने से पहले पैसा जमा कराएंगे तो जो हमारे ओपेक्स के खर्चे हैं डिपार्टमेंट के, वो उसमें से पूरे होंगे। और इसके लिए एक प्लानिंग बना दी गई है। सेकंड फेज में जो बड़े कंज्यूमर्स हैं, मोर देन 10 किलोवाट, ऐसे कंज्यूमर के लिए स्कीम खोल दी जाएगी, ताकि वो भी पहले से अपना पैसा जमा करके और उसमें से देंगे। আপনারা শুনলেন বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য যে আগামী জুলাই মাস থেকে এই স্মার্ট মিটারের ব্যবহার চালু হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। এবারে আপনাদেরকে জানাবো যে এই স্মার্ট মিটার ব্যবহার সরকার কেন চালু করতে চাইছে, কি বা প্রয়োজন রয়েছে। অনেকের এ ধরনের প্রশ্ন নিশ্চয়ই আপনারা করবেন। দেখুন, এই মুহূর্তে আপনাদের বাড়িতে যে মিটারগুলো রয়েছে, ইলেকট্রিক মিটারে যেটা বলছি, সেই মিটারের মাধ্যমে আপনার কোথায় কত বিদ্যুৎ খরচ করছেন সেটা আপনারা কিন্তু সহজে বুঝে উঠতে পারেন না। আপনার কোন পারপাসে খরচটা বেশি হয়ে যাচ্ছে সেটা বোঝার সুবিধা বর্তমান আপনার বাড়িতে যে মিটার রয়েছে সেগুলোতে নেই। কিন্তু এই স্মার্ট মিটারের মাধ্যমে সাধারণ মানুষ কোথায় বেশি পরিমাণ বিদ্যুৎ খরচ করে ফেলছে, কোন জায়গাতে, সেটা বুঝে উঠতে পারবেন এবং তার ফলে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন, তিনার বিদ্যুৎ খরচ কমানোটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই স্মার্ট মিটারের সুবিধা হলো আপনার বাড়িতে যদি বিদ্যুতের কোনো সমস্যা দেখা দেয়, আপনাদেরকে কোথাও ইনফর্ম করার আগে এই যে বিদ্যুৎ এই মিটারের যে সমস্যা হয়েছে বা আপনার বাড়িতে যে কোনো একটা সমস্যা হয়েছে বিদ্যুৎ সংক্রান্ত, সেই ইনফরমেশনটা বিদ্যুৎ দপ্তরের কাছে পৌঁছে যাবে। ফলে দ্রুত তাদের স্টাফ বলুন বা যারা রিপেয়ারিং করেন বিদ্যুৎ সংক্রান্ত, যারা সমস্যার সমাধান করেন, তিনারা কিন্তু দ্রুত আপনার বাড়িতে পৌঁছে যাবে। অতএব আপনার ইনফরমেশন করার আগে আপনার মিটারের মাধ্যমে ইনফরমেশন পৌঁছে যাবে যে এই লোকেশনের এই বাড়িতে বিদ্যুৎ সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিদ্যুতের চুরি হয় প্রচুর। আপনার এলাকাতে কোথাও কেউ বিদ্যুতের তারে হুক করে বা অতিরিক্ত বিভিন্ন রকমের সিস্টেমে অনেকে বিদ্যুৎ চুরি করে থাকেন, খোঁজ নিয়ে দেখবেন। তো এই স্মার্ট মিটার ব্যবহারের ফলে বিদ্যুৎ চুরিকে বন্ধ করা যাবে। অতএব কোথাও যদি অবৈধভাবে কেউ বিদ্যুৎ নেয়, বিদ্যুৎ খরচ করে, তাহলে সেই ইনফরমেশন বিদ্যুৎ দপ্তরে পৌঁছে যাবে। আপনাদের বাড়িতে প্রতি মাসে কিংবা 3 মাস অন্তর বিদ্যুতের বিল আপনাদেরকে দেওয়ার জন্য, বিল চেক করার জন্য, বিদ্যুৎ আপনি কতটা পুড়েছেন, খরচ করেছেন সেটা চেক করার জন্য লোক আসে এবং আপনাদেরকে বিদ্যুতের বিল ধরিয়ে দিয়ে যায়। আর এই স্মার্ট মিটারের ফলে যারা আপনার বাড়িতে রিডিং করতে আসতেন, তিনাদের আসার পরিমাণটা কমবে। মানে এই স্মার্ট মিটার স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ দপ্তরে আপনি কত পরিমাণ বিদ্যুৎ খরচ করেছেন সেটা অটোমেটিক এই স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ অফিসে পৌঁছে যাবে এবং বিদ্যুৎ অফিস আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনি এই মাসে এত পরিমাণ বিদ্যুৎ খরচ করেছেন, আপনার বিল এটা হয়েছে। এবং স্মার্ট মিটারের ফলে অনেকেই বলছেন যে স্মার্ট মিটারের ফলে বিদ্যুতের খরচ খানিকটা কমবে। অনেক সময় এখন যে ইলেকট্রিক মিটারগুলো রয়েছে,
এই ইলেকট্রিক মিটারে কোনো ত্রুটির কারণে আপনি যে পরিমাণ বিদ্যুৎ খরচ করছেন তার থেকে দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণ ইউনিট ওখানে শো করছে যে আপনি খরচ করেছেন। একটু একটু করে যদি ইউনিট প্রতিদিন একটু একটু করে বেশি হয়ে যায় তাহলে কিন্তু 3 মাসের শেষে গিয়ে অনেকটা বেশি হয়ে যাবে। আর এই স্মার্ট মিটারের ফলে যদি আপনার সে ধরনের কোনো ত্রুটি দেখা দেয় তাহলে কিন্তু সেটা দপ্তর জানতে পারবে এবং আপনিও জানতে পারবেন যে আপনার বাড়িতে কোনো সমস্যার কারণে বিদ্যুৎটা বেশি পুড়ে মানে বেশি উঠে যাচ্ছে, বেশি আপনি খরচ করছেন, অথচ আপনি খরচ করেন না, বেশি খরচ হচ্ছে, সেটা আপনি এই স্মার্ট মিটারের মাধ্যমে জানতে পারবেন। এবং এই স্মার্ট মিটারের ফলে আপনি প্রিপেড সিস্টেমে ইলেকট্রিক ব্যবহার করতে পারবেন। প্রিপেড যেভাবে আপনারা মোবাইলে আগে রিচার্জ করতে হয়, তারপরে আপনারা 28 দিন, 24 দিন, 1 মাস যেভাবে তার মেয়াদ থাকে, ভ্যালিডিটি থাকে, আপনারা ততদিন মোবাইল ইউজ করতে পারেন। ঠিক একইভাবে এই স্মার্ট মিটারের ফলে প্রিপেড বিদ্যুতের প্রিপেড পরিষেবা আসবে। ব্যবহার করার আগে আপনি টাকা ভরে নিতে পারবেন এবং তারপরে আপনি ব্যবহার করবেন। এবং এই স্মার্ট মিটার ব্যবহারের ফলে বিদ্যুৎ পরিষেবা আরো সুন্দর হবে, লোডশেডিং এর পরিমাণ কমবে, অনেক রকমের ফ্যাসিলিটিস রয়েছে এই স্মার্ট মিটারের মাধ্যমে। তো সেই কারণে বিভিন্ন স্টেটে এই স্মার্ট মিটারের ব্যবহার অলরেডি শুরু হয়েছে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে আগামী জুলাই মাস থেকে এই স্মার্ট মিটারের ব্যবহার চালু হবে এবং আপনার বাড়ি বাড়ি এই স্মার্ট মিটার লাগানো হবে। তবে হ্যাঁ, এই স্মার্ট মিটার লাগানোর কারণে আপনাকে কিছু পরিমাণ চার্জ পে করতে হতে পারে। যেমন আপনারা এখনকার যে মিটার ব্যবহার করছেন, সেই মিটার যখন আপনারা প্রথম ব্যবহার করেছিলেন আপনার বিলের সঙ্গে একটা এক্সট্রা মিটার চার্জ ধরা হয়েছে। ঠিক একইভাবে এই মিটার ব্যবহারের ফলে আপনাকে একইভাবে শুরুর দিকটাতে আপনাকে কিছু পরিমাণ চার্জ পে করতে হতে পারে। সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট, সরকারি ঘোষণা সহ আপনাদের সুবিধা হবে এমন খবর আমরা অরিজিনালি আপনাদেরকে আমরা প্রোভাইড করে থাকি। সে কারণে আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করবেন এবং প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।